মা, আজ আকাশটা কত পরিষ্কার। এই যে আমরা কিছুক্ষণ পর নামাজে দাঁড়াবো, এই দাঁড়ানো অবস্থায় আমার মনে একটা অদ্ভুত শান্তি কাজ করে। কিন্তু মা, আমি যখন একা দাঁড়াই তখন অনেক সময় নিয়ত করতে গিয়ে ভুলে যাই ঠিক কত রাকাত পড়ছি। মনে হয় যেন সব গুলিয়ে যাচ্ছে। ওরে পাগলি, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। শয়তান চায় না তুই মন দিয়ে নামাজ পড়িস, তাই সে তোর মাথায় রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়। তুই যখন দাঁড়িয়েছিস তখন মনে মনে একবার স্থির করে নিবি যে তুই এখন তারাবি পড়বি। ২০ রাকাত হোক বা ৮ রাকাত, তুই শুধু মনোযোগ দিবি প্রতি ২ রাকাতে। যখন তুই একবার আল্লাহু আকবার বলে হাত বাঁধবি তখন দুনিয়ার সব সংখ্যা ভুলে যাবি। আচ্ছা মা, আমরা যে বলি সুন্নতে মুয়াক্কাদা, এটার মানে কি? মানে যদি কেউ কোনোদিন খুব অসুস্থ থাকে আর তারাবি না পড়তে পারে, তবে কি তার অনেক বড় গুনাহ হবে? দেখ রুমি, সুন্নতে মুয়াক্কাদা মানে হলো যা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন এবং আমাদের জন্য করতে উৎসাহিত করেছেন। এটা ফরজ না হলেও এর গুরুত্ব অনেক বেশি। তবে হ্যাঁ, যদি কেউ সত্যিই অনেক অসুস্থ থাকে বা দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা না থাকে, তবে সে বসে পড়তে পারে। আর যদি একদমই না পারে, তবে আল্লাহ তো পরম দয়ালু, তিনি বান্দার নিয়ত দেখেন। জোর করে অসুস্থ শরীরে কষ্ট দেওয়ার চেয়ে সুস্থ হয়ে ইবাদত করা ভালো, কিন্তু অলসতা করে ছেড়ে দেওয়াটা ঠিক নয়। মা, তুমি বললে মালাই ভাষায় নিয়তটা খুব ছোট, কিন্তু আমি তো বাংলাতেই বলি। আচ্ছা, নিয়ত কি মনে মনে বাংলায় করলে হবে, নাকি আরবিতে বা অন্য ভাষায় বলাটা জরুরি? একদম জরুরি না রে মা, আল্লাহ সব ভাষা বোঝেন, তিনি তোর হৃদয়ের ভাষা শোনেন। তুই যদি মনে মনে বলিস, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য ২ রাকাত তারাবি নামাজ আদায় করছি, এটাই যথেষ্ট। ভাষা বড় কথা নয়, বড় কথা হলো তোর মনের গভীরতা। তুই কোন ভাষায় বলছিস তার চেয়ে বড় হলো তুই কতটা বিনয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছিস। মা, একটা কথা বলো তো, আমরা যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ি তখন আমাদের মন তো অনেক সময় এদিক ওদিক চলে যায়। কাল কি রান্না হবে বা কালকের কাজ কি, এসব চিন্তা মাথায় আসে। তখন কি আমার নামাজ ভেঙে যায়? না রে মা, নামাজ ভেঙে যায় না। মানুষ হিসাবে আমাদের মনে চিন্তা আসবেই, কিন্তু যখনই বুঝবি যে তোর মন অন্য কোথাও চলে গেছে, তখনই আবার নিজেকে ফিরিয়ে আনবি। মনে মনে আউজুবিল্লা পড়বি আর সূরাগুলোর অর্থের দিকে মন দেওয়ার চেষ্টা করবি। দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজের পায়ের দিকে তাকিয়ে থাকবি, এতে মনোযোগ ধরে রাখা সহজ হয়। নামাজের মধ্যে যুদ্ধটাই হলো মনের সাথে। তুই যতবার মনকে ফিরিয়ে আনবি ততবার তুই আলাদা সওয়াব পাবি। মা, তুমি কি জানো, আমার যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম বড়রা তারাবি পড়তে পড়তে কাঁদতেন। তখন বুঝতাম না কেন কাঁদছেন। এখন বুঝি আল্লাহর সাথে কথা বলার সময় একটা আলাদা আবেগ কাজ করে। আচ্ছা মা, মালয়েশিয়ার মানুষরা কি তারাবি পড়ার সময় কোনো বিশেষ দোয়া পড়ে যা আমাদের দেশের চেয়ে আলাদা? ওখানকার মানুষরা খুব শান্ত প্রকৃতির, তারা নামাজের ফাঁকে ফাঁকে খুব সুন্দর সুর করে জিকির করে। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ, এই জিকিরগুলো তারা খুব বেশি করে। আমাদের দেশে যেমন আমরা দোয়া পড়ি, ওরাও পড়ে, তবে ওদের উচ্চারণ বা সুরটা একটু আলাদা হতে পারে, কিন্তু সার কথা একই, সবাই আল্লাহর কাছে ক্ষমা চায়। নামাজের পর তারা যখন হাত তুলে দোয়া করে তখন সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি প্রার্থনা করে। মা, আমি চাই আজ আমরা যখন নামাজ শুরু করব তখন তুমি আমাকে প্রতি ৪ রাকাত পরপর একটা করে রমজানের শিক্ষা বা ছোট কোনো হাদিস বলবে। এতে আমার জন্য পুরো ২০ রাকাত শেষ করা অনেক সহজ হবে এবং আমি অনেক কিছু শিখতেও পারবো। ইনশাআল্লাহ মা, অবশ্যই বলবো। এটা খুব ভালো একটা বুদ্ধি, এতে নামাজের প্রতি আগ্রহ বাড়ে। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হলেও মনের তৃপ্তি কমবে না। তুই কি জানিস, এই যে আমরা রাতে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এটা হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। রোজা আর তারাবি, এই ২টা জিনিস আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমি এই বান্দাকে রাতে ঘুমাতে দিইনি, দিনে খেতে দিইনি, তুমি একে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মা, তুমি এভাবে বললে আমার আর মোটেও ক্লান্তি লাগছে না, মনে হচ্ছে এখনই দাঁড়িয়ে যাই। আচ্ছা মা, নিয়ত করার সময় কি হাত তোলার আগে কি কিছু বলতে হয়? যেমন অনেকে বলে নাওয়াইতুয়ান উসাল্লিয়া, এটা হলো আরবি নিয়ত। বলতে পারলে ভালো, না বললেও কোনো সমস্যা নেই। তুই শুধু সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহর কথা ভেবে আল্লাহু আকবার বলে হাত বাঁধবি। মনে রাখবি, তুই এখন মহাবিশ্বের অধিপতির সাথে কথা বলতে যাচ্ছিস। তোর কোনো অভাব, কোনো দুঃখ বা কোনো চাওয়া থাকলে সব তাকে নামাজের মাধ্যমে জানা। ঠিক আছে মা, আমি আজ খুব মন দিয়ে নামাজ পড়ব, আর তুমি যে নিয়ত আর ফজিলতের কথা বললে সেগুলো আমি সারা জীবন মনে রাখব।
চলো মা, এখন মনে হচ্ছে মনটা একদম তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চলো মা, আল্লাহর নাম নিয়ে শুরু করি। আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন। কি হে বিকাশ, ব্যবসার অবস্থা তো রমরমা দেখছি, তা আমাদের কথা কি একদমই ভুলে গেলে? আরে মজনু ভাই, কি যে বলেন, আপনাকে ভোলা কি সম্ভব? সূর্য পশ্চিম দিকে উঠলেও উঠতে পারে, কিন্তু মজনু ভাইয়ের কথা কি ভুলা যায়? বসেন ভাই, চা বলি? চা নাস্তা পরে হবে, আগে কাজের কথা শোনো। সামনে বড় অনুষ্ঠান জানো তো, লিস্টে তোমার নামটা সবার ওপরে রেখেছি। 5,000 টাকা লাগবে। 5,000? ভাই, আপনি কি আমারে ডাকাতি করতে বলছেন নাকি? এই মন্দার বাজারে 5 টাকা বের করাই তো দায়। ফাজলামো করো না বিকাশ, সারা দিন যা বিক্রি করো তাতে 5,000 টাকা তোমার কাছে নস্যি? এটা কোনো আবদার না, এটা কিন্তু দিতেই হবে। মজনু ভাই, আপনি নেতা মানুষ, বড় কলিজা আপনার, কিন্তু আমার পকেট তো ছোট। এক কাজ করি, আমি আপনাকে 2,000 দিচ্ছি, আর বাকি 3,000-এর বদলে আমি অনুষ্ঠানের সব ডাল চাল সাপ্লাই দেব, একদম পাইকারি রেটে। ডাল চাল দিবি? আচ্ছা, কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে। আরে ভাই, আপনার মানসম্মান মানে তো আমার মানসম্মান। তবে একটা কথা আছে, ওই চালের বস্তাগুলো দোকান পর্যন্ত আনতে কিন্তু লেবার খরচ আর গাড়ি ভাড়াটা আপনার লোকেদের দিতে হবে। ওটা বাদ দিলে আমার লস হয়ে যাবে। তুই আমারে কি বোঝাস? 5,000 টাকা চাঁদা দিবি, সেখানে আবার লেবার খরচ আমি দেব? তুই কি আমার সাথে চালাকি করছিস? চালাকি না ভাই, এটা বিজনেস ক্যালকুলেশন। আপনি নেতা মানুষ হিসেবে চ্যারিটি করবেন, আর আমি দোকানদার হিসেবে সার্ভিস দেব। লাভ লস মিলালে দেখবেন আমি উল্টো আপনার কাছে টাকা পাই। যত সব ফালতু যুক্তি। তুই আসলে একটা আস্ত তেদড়, টাকাও দিবি না, আবার বড় বড় বুলি ঝাড়ছিস। তোর মতো লোক দিয়ে কিছু হবে না। ভাই, রাগ করবেন না, আসল কথা হলো পকেটে মালমি, তাই বুদ্ধি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি। আপনি তো জানেনই আমি একটু হিসাব মেনে চলি। এই বিকাশ, তুই আমারে কি বললি? তুই মনে করছিস আমি চুদলিং পংয়ের মানে বুঝি না? এলাকায় রাজনীতি করি আমি, আর তুই আমারে উল্টা জ্ঞান দিবি? আরে মজনু ভাই, আপনি তো ভুল বুঝলেন। চুদলিংপং তো কোনো গালি না, এটা হলো গিয়ে একটা তিব্বতী শব্দ। এর মানে হলো যিনি খুব বিচক্ষণ এবং যার হাত থেকে 1 টাকাও ফালতু খরচ হয় না। আমি আপনার প্রশংসা করলাম ভাই। তিব্বতী শব্দ? তুই তিব্বতী শিখলি কবে থেকে? ওই যে গত মাসে যখন পাশের বাসার বৌদ্ধবিহারে কাজ করতে আসছিল কয়েকজন, তাদের কাছ থেকে শোনা। আপনি তো বড় নেতা, আপনার তো জানাই থাকার কথা। হ্যাঁ, মানে জানি তো অবশ্যই, কিন্তু এই এলাকায় তো এসব চলে না। তুই সোজা কথায় আয়, 5,000 টাকা দিবি কি না? মজনু ভাই, আমি তো হার কিপটে না, আমি হলাম ওই চুদলিংপংয়ের মতো হিসাবই। আচ্ছা ধরুন, আমি আপনাকে 5,000 টাকাই দিলাম। কালকে যখন পুলিশ এসে জিজ্ঞেস করবে এই টাকাটা কিসের, আপনি কি বলবেন? অনুদান নাকি চ্যারিটি? পুলিশ আসবে কেন? মজনু ভাইয়ের চাঁদায় কি পুলিশের ভাগ আছে নাকি? ভাগ না থাকুক, নজর তো আছে। তার চেয়ে ভালো হয় না আপনি যদি আপনার ওই 2 সাঙ্গপাঙ্গর নামে আমার দোকান থেকে 5,000 টাকার মালামাল বাকি নেন, পরে কোনো এক সময় শোধ করে দেবেন। খাতা কলমে আমি লিখে রাখব বকেয়া, আর আপনার কাজও হয়ে গেল। পুলিশও বুঝল না, সমাজও জানল না। মালামাল নিলে তো নগদ টাকা পাচ্ছি না, আমার দরকার তো নগদ। নগদ দিয়ে কি করবেন ভাই? নগদ টাকা তো পানির মতো খরচ হয়ে যায়, কিন্তু চাল ডাল ঘি এগুলো বাসায় নিলে ভাবি খুশি হবে। আপনার ঘরে শান্তি আসবে, আর ঘরের শান্তিই তো আসল শক্তি, তাই না? তুই আসলে কথার জাদুকর। তোর সাথে কথা বললে পকেটও খালি হয়, আবার মনে হয় তুই আমার উপকার করছিস। ঠিক আছে, চাল আর তেল দে 5,000 টাকার, কিন্তু শোন, ওজনে যেন 1 রত্তি কম না হয়। আরে ভাই, আপনি হলেন এলাকার হিরো, আপনার ওজনে কম দেব? আপনি বরং বাইরে গিয়ে একটু চা খান, আমি মালামাল গুছিয়ে পাঠাচ্ছি। হ্যালো শফিক,